শারীরিক পরিশ্রম দেওয়া যেটা উপার্জন করে এটা মজুরি, বোনাস পাইলো এটা মজুরি, ছুটির দিন কাজ করাইলো মজুরি, অন্যান্য পারিশ্রমিক হিসেবে যা পাবে এটা মজুরি। লে-অফের কারণে ওই লে-অফ মানে প্রতিষ্ঠানটা চলতে পারে না, কাঁচামালের স্বল্পতা, তাহলে যেটা হবে এটাও মজুরি। মজুরি পরিশোধের দায়িত্ব কার? মালিকের বা কন্ট্রাক্টরের। কীভাবে মজুরি দিবেন? প্রত্যেক মাস শেষ হওয়ার পর পরবর্তী 7 তারিখের মধ্যে। আর মুসলমানদের সিস্টেম কি? ওদিনই। মুসলমানদের মজুরি সিস্টেম কি? যেদিন কাটে ওদিন। হ্যাঁ, ঘাম শুকানোর আগে। এখন ঘাম শুকানোর ব্যাপারটা কেন বুঝাইছি উপমা হিসেবে, ঠিক আছে। আজকে এত মোটামুটি অনেকক্ষণ আটলাম দিয়ে ঘামায়ও না, মানে এই ঘাম আর ওই ঘাম বোঝা এটা বুঝতে চাচ্ছে। তাহলে তো মজুরি দিব কে? ওই তার পেছনে ঘাম শুকানোর আগে দিন, তো ঘামাই নাই, তো যখন তো তার ঘাম না শুকাইবা তখন পর্যন্ত তার বেতন দিব না। এটা বোঝানো হচ্ছে ও যে হার্ডওয়ার্কটা দিবে শেষ হওয়ার পর পরে ওকে এটা দিয়ে দাও। এটা আরবের প্রেক্ষিতে শব্দ ব্যবহার করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাই বেরিয়ে আসতেন, ওই জায়গায় গাম শব্দ ব্যবহার করতেন না, উনি ওই জায়গার ভাষা ব্যবহার করতেন, ঠান্ডার উপর যেটা চলে আসে। এটা হচ্ছে পরিবেশগত ভাষা। এই যে এখন শীতকাল আমাদের ঘামাচ্ছে কমে, আমাদের অস্বস্তি লাগে, কিরে ঘামায় না, না ঘামানো একটা সমস্যা। ঘামাইলে স্কিন এভারেজ দিয়ে ভালো থাকে, ঘামাইলে কোন মুদ্রায়, এরপর হচ্ছে কোন মুদ্রায় দিবেন? টাকা, টাকা, কয়েন, চেক, 3 ভাবে মজুরি দেওয়া যায়। টাকা, কয়েন আকারে না, মানে কথার কথা, মানে টাকার সাথে মনে করেন যে খুচরা 50 টাকা 5 টাকা 10টা কয়েন দিল আর 7,500 টাকা বেতন দিল বা 10,000 টাকা বেতন দিল, নিতে হইব না? 10,206 টাকা এরকম, হ্যাঁ 6 টাকা তো কয়েন ওই যে অ্যাপসের সময় এরকম সমস্যা। তাহলে এই কারণেই সরকার কয়েন টাকা রাখছে। সকল মজুরি কর্মদিবসে পরিশোধ করতেই পারছে, ঠিক আছে। সকল মানুষ ওয়ার্কিং ডেতে করবেন, মধ্যের দিন আনা আবার ওদের বেতন নিতে পারবেন না, মজুরি নয়বেন। ওরা কাজও করবো সপ্তাহে 6 দিন, আবার মজুরি হিসেবে আবার অবন্ধের দিন আনায় বেতন দিবেন, এটা পারবেন না। খোলা দিনে দিবেন, কাজে দিবেন, আরেক দিন আলাদা থাকবেন না। হ্যাঁ, এরপর হচ্ছে কোন কোন ক্ষেত্রে শ্রমিকদের মজুরি কর্তন করা যায়। আচ্ছা, আপনি শ্রমিক নিয়োগ দিয়েছেন, কোন কোন কারণে কর্তন করবেন বেতন? মজুরি কি কি করলে কর্তন করবেন? ভাঙচুর টাংচুর করলে, অ্যাবসেন্ট করলে, আর কি কি? প্রথম অনুপস্থিতির জন্য হইতে পারে, তারপর অবহেলা করে যদি ক্ষতি করে, তারপর আর কি যদি অ্যাডভান্স বেতন নেওয়া যায়, তাহলে এই যে ট্যাক্স বাবদ বা আদালত আদেশ বাবদ যদি কেটে রাখতে হয়, তারপর শ্রমিক ট্রেড ইউনিয়নের টাকা পাঠাইতে হয়, এখান থেকে একটা আংশিক টাকা ট্রেড ইউনিয়ন চালাইতে, মজুরি থেকে কর্তন করে তো মজুরি ট্রেড ইউনিয়ন নামে জমা করে পাঠিয়ে দেবে। এগুলো হচ্ছে শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিধান। ট্রেড ইউনিয়নের আপগ্রেড ভার্সন হচ্ছে, আপগ্রেড নামে ট্রেড ইউনিয়ন যদি একাধিক ট্রেড ইউনিয়ন হয় তাহলে দর কষাকষি। একটা ট্রেড ইউনিয়ন হলে ওই ট্রেড ইউনিয়ন ও দর কষাকষি, ও একাই। একটা দুইটা তিনটা একাধিক হইলে তো ওইটা যৌথ দর কষাকষি। মজুরি কর্তনের এই যে দাবিটা, এটা নিষ্পত্তি করবেন কি করে? এখানে বলছে মজুরি কর্তনের দাবি। আচ্ছা, মজুরি কর্তন করছে শ্রমিকদের, এর জন্য শ্রমিক অসন্তুষ্ট শ্রম আদালতে গেছে, দরখাস্ত দিচ্ছে, এটার মধ্যে শুনানি টুনানি হয়ে ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ দেওয়ার দিবে। হ্যাঁ, মজুরির এই দরকার নেই আমাদের, এই যে আপিল সংক্রান্ত বিধান, এগুলো আমাদের দরকার নেই আপাতত, দরকারও নেই, আমরা বলবো না। মজুরি ওগুলি একটা শুধু আছে যে নিম্নতম মজুরি 21 সালে আসছিল, নিম্নতম মজুরি বোর্ড কি, ওখানে ওদিকে মিটিং করে সিলেক্ট করা হবে মিনিমাম ওয়েজেস বা মজুরি কতটুকু হওয়া উচিত। মজুরি মানে কি? শারীরিক পরিশ্রম। আমাদের মায়েরা যদি চিন্তা করে যে কি পরিমাণ শ্রম তারা দিচ্ছে আমাদের পিছনে, তাহলে তো বহুত টাকা জমে যাবে। হ্যাঁ, বা আমাদের ওয়াইফ যে শ্রম দেয়, এটা যদি মজুরি মূল্য ধরা যাইতো, তাহলে হিউজ টাকা তারা পাওয়ার হক দেয়, যে এত কাজ একটা করে যদি কাজকে ধরো, তাহলে আমি ঘরে কত কাজ করলাম। হ্যাঁ, না ওইটা তো সে স্ত্রী হিসাবে ঘরে দায়িত্ব পালন করতে চায়, কথা না। কিন্তু নর্মালি যদি আপনি তার শ্রম চিন্তা করেন, তো আপনি যেমন বাইরে শ্রম দিবেন, উনিও ঘরের শ্রমটা দিচ্ছেন। আপনার বাইরে শ্রম দেওয়ার ক্ষেত্রে ঘরে ওনার পিছনে ব্যয় করলে দেখা গেল যে আপনার কথার কথা সুদবাদ না, কথার কথা হচ্ছে আপনি ওনার পিছনে বেশি খরচ করতে গেলেই আপনার বাবা মা যদি বাইচাও না থাকে, আপনার ভাই বোনরা কবে বউয়ের পিছনে খরচ করে। চিন্তা
কিন্তু তার শ্রমটা দেখতেছে না। এর কথা হলো কামাইয়া চৈমিও করতেছে বাইরের বউয়ে, নর্মাল চিন্তা রাখুন সমাজ কীরকম দৃষ্টিভঙ্গি, কিন্তু সে যে সার্ভিসটা দিতেছে কাজ দিতেছে না, এই ভাতিজা টাতিজা তো তাদেরই ভাগনা ভাগনা টাগনা না, এরাই পরিবারের জন্য মেন মুখ্য না, কিন্তু চাচা ফুপুরা তো এই ব্লাডের, তারা বরঞ্চ ভাতিজাকে সুরক্ষা না দিয়া উল্টা ভাবিরে ডিস্টার্ব করে, ভাইয়ের লগে প্রবলেম বাড়ায় যাতে ভাতিজাটা অমানুষ হয়। ভাই ভাবি কাচাল মানে তো এটা এরকম। তাহলে সমাজের চিন্তাটা উল্টো হওয়া উচিত ছিল, উল্টো ছিল ভাবিরে প্রশ্রয় দেওয়া, ভাবিকে প্রায়োরিটি দেওয়া, কারণ তারাতে আমরা ভাতিজাগুলি। কিন্তু আমরা কি সমাজে এরকম দেখি না? আমরা এরকম দেখি না। আমরা দেখি যে এখানে নাটকের পর নাটক বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হয়, বাবা ওপরে যে বিপদে ভাই বোনের কতক্ষণ ঝগড়া করা যায়, হ্যাঁ অনেক ঝামেলা এরকম সমাজের মধ্যে হয়। এটার জন্য একটা বোর্ড থাকবে, সরকার বোর্ড করে দিবে, বোর্ডের মাধ্যমে এটা ফয়সালা হইবে। মালিক গার্মেন্টস পক্ষ কি এমনি বেতন বাড়াবে নাকি? আজ অব্দি কোনো গার্মেন্টস স্বীকার করে না তাদের লাভ হয়, আজ অব্দি কোনো কোম্পানি স্বীকার করে না লাভ হয়, বেশিরভাগই এটা লাভ স্বীকার করো না। এরা কোনোদিন এদের আয়ের লিস্ট ব্যালেন্স শিট কখনো শ্রমিকদের বলবে না, টাঙ্গাই দিব না যে এবছর আপনাদেরকে 24 কোটি টাকা বেতন দেওয়ার পর আমাদের প্রফিট করেছে 10 কোটি টাকা। আইনটা এরকম। তাহলে মজুরিটার বিষয়টা আমরা দেখলাম, মজুরি ফ্যাক্টরটা এরকম। এরপরে হচ্ছে কি যৌথ দর কষাকষি। ট্রেড ইউনিয়নটাই বলছে ইম্পর্টেন্ট না, ট্রেড ইউনিয়নটা আমরা পড়বো না, আমরা পড়বো যৌথ দর কষাকষি 3 স্টার।